আব্বা, হ্যাঁ আব্বা বল। দোকানতে চলে আইসাও? হ্যাঁ, গোসল করে নামাজে যেতে হবে। ও আব্বা, এই নাও, এনে 10,000 টাকা আছে। ঈদি মার কেনাকাটা করে নে, তোমার কেনাকাটা করে নে, আর বাড়ির বাজার ঘাট করে নে। আচ্ছা, আমার বুড়ে নিয়ে আবার কোনে যাচ্ছিস? ওই যে বাইনা ধরেছে কিছু খাবে, দুপুরবেলা ভাত না খায়ে তুমি দেখো আইসো যখন নিয়ে যাও। আসো বউ, আমি আর তুমি যাবানে দোকানে। যাও। এ আব্বার একটা কথা শোন। হ্যাঁ আব্বা বলো। কস্তি আমারে দিলি তোর মারে দিলি, তো ছোট বাইরে কয়টা টাকা দিবি না ঈদি কেনাকাটা করতি? আব্বা ও নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তুমি আপন ওই দোকানে পাঠাই দিয়ে নে, আমি ওর কেনাকাটা করতে ওরাতে টাকা দিয়ে দিবা নে। আর ওই একটু কই নে, একটু গুছাই গাছাই যাতি, ওর একটু ওর ভাবিকে বাড়ি যাওয়া লাগবে। ঈদের সময় এখনো তোর শ্বশুর বাড়ি যাবে কেন? এমনি ঈদের সময় দোকানে ভিড়, এখন এই সময় শ্বশুর বাড়ি পাঠালি হয়? আব্বা একটু কাজ আছে, সমস্যা নেই। আরে আপন একটু দোকানে আই, একটু গুছাই গেছে আইসে না, তোর ভাবিকে বাড়ি যেতে হবে তো, তাও আর মায়ের জন্য কিছু কেনাকাটা করে দেবো। আব্বা, আমার শ্বশুর আর শাশুড়ির জন্য কিছু কেনাকাটা করে দিয়ে ওর হাতে দিয়ে পাঠাই দেবো। কি শ্বশুর শাশুড়িরে তুই জামা কাপড় কিনে দিবি মানে? আব্বা হ্যাঁ, ঈদে আপনাকে দিচ্ছি, ছোট ভাইরে দিচ্ছি, তাদের একটু কেনাকাটা করে দিই, তারা খুশি হবে না। ও আচ্ছা, বৌমা তোমার এসব কথা কানে দিছে তাই না? এই ঈদি জামইরে শ্বশুর শাশুড়িরা কেনাকাটা করে দেই, জামই কোনোদিন শ্বশুর শাশুড়িরা কেনাকাটা করে দেই? আবার বুঝলাম না, তোমার বৌমা আমার কানে দেবে কেন? আমি বুঝি না এইটুকু জিনিস। আর শ্বশুর শাশুড়িরই সব ঈদই দিতে হবে কেন? তারা দিয়ে আসতেছে, দেবে না। কিন্তু তোমরা ছিলাম আমার বাপ মা, তারা মেয়ে জন্ম না দিয়ে যদি ছেলে জন্ম দিত, তাহলে ছেলে তো তাকে দিত। তেমনি আমি ঈদ উপলক্ষেই তো তাকে একটু কেনাকাটা করে দিই, তারা খুশি হবে না? ও শ্বশুর বাড়ির কথা কলাম বলে অম্মি গায়ে লেগে গেছে। ও বুঝি না আমরা দোকানে কেন মাল তুলতে পারতিলে না? টাকা তো সব ওখানে দিয়ে আইসাও। আব্বা, তুমি এসব কি সব কথা করছাও? তুমি কি বুঝে করছাও? আরে বছরের একটা দিন এই ঈদ, নিজের বাপ মারে নতুন জামা কাপড় দিচ্ছি, নিজের শ্বশুর শাশুড়ির দেবো না? তাকে দিলেও তো তারা খুশি হবে না, তারা সারা জীবন আমারে দিয়ে আসতেছে। যতদিন বিয়ে হয়েছে ততদিন ধরে তারা আমার সাপোর্ট দিয়ে আসতেছে। শুধু ঈদই না, যখনই তাদের মন চায় তখনই তারা কেনাকাটা করে আমার জন্য পাঠাই দেয়। আর তারাও তো আমার বিপদ আপদে সাহায্য সহযোগিতা করে। আর আজকে একটু আমি তাদের জন্য করলি দোষ? আবার এই সমস্ত কথাবার্তা বলে সংসারে অশান্তি বাঁধায় না। ও এখন আমি অশান্তি বাঁধাচ্ছি? বাপ মার হক যে তুমি শ্বশুর বাড়ি দিয়ে আসতে চাও, এইটা কি কম আমার অপরাধ? আবার কি হক নষ্ট করলাম তোমাকে? কি দিয়ে আসতেছি ওদের বাড়ি? ঈদি তোমাদেরও যেরকম জামা কাপড় দিই, তাকে